আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায়ে এই সৃজনশীল প্রশ্নের সমাধানে উদ্দীপকগুলো নিয়ে আমরা কিভাবে চিন্তা করতে পারি সে বিষয়ে একটু কথা বলবো। দেখো, তোমাদের একটা কমন প্রবলেম হলো উদ্দীপকে কি তথ্য দেওয়া আছে সেটাও বুঝতে পারি না। ওই তথ্যের আলোকে যে প্রশ্নগুলো করা হয় তাতে কোন সূত্র ব্যবহার করব সেটাও বুঝতে পারি না। তো এক্ষেত্রে আমি মনে করি যে আমরা যদি উদ্দীপকের তথ্যগুলোকে একটু ভিজুয়ালাইজড করতে পারি তাহলে কিন্তু ওই তথ্যগুলোই তোমাকে বলে দিবে যে পরবর্তী স্টেপ কী হবে। তো তোমরা যখন কোনো উদ্দীপক পড়বা তখন সাথে সাথে বিষয়টা একটু ভিজুয়ালাইজড করার চেষ্টা করবা যে আসলে হচ্ছে কি। দ্বিতীয় কথা হলো আর ওখান থেকে তথ্যগুলো আইডেন্টিফাই করবা। তো চলো আমি উদ্দীপকটা পড়ে পড়ে তোমাদের সাথে কাজ করি। দেখো, একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে লিমন জোরে একটি শব্দ করলে সে তার শব্দের প্রতিধ্বনি না শুনলেও 1.2 মিটার পেছনে থাকা সিমন সে শব্দের প্রতিধ্বনি 0.1006 সেকেন্ড পরে শুনতে পায়। সেই দিন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে কি বোঝালো? এখানে মূলত বোঝালো যে একটি পাহাড়। তাহলে আমরা চিন্তা করছি, ধরো এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়। আমরা একটু লিখে দিলাম এটা পাহাড়। এই পাহাড় থেকে আমরা একটা দূরত্ব চলে আসলো, এটা ধরো ডি দূর না, এটা কোনো দূরত্ব আমরা ধরলাম না, এখানে বলা নাই যেহেতু, তাই না, দূরত্ব বলা নাই। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আছে কে? এই জায়গাতে দাঁড়িয়ে আছে লিমন। আমি একটু নোট দিয়ে দিলাম যে লিমন। একটা উদ্দীপক ভালো করে বোঝো, তাহলে আশা করি বাকিগুলো তুমি সলভ করতে পারবা। এটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে লিমন জোরে একটি শব্দ করলে সে তার শব্দের প্রতিধ্বনি না শুনলেও, তার মানে লিমন এখান থেকে শব্দ করছে কিন্তু লিমন কোনো প্রতিধ্বনি বা ইকো শুনতে পায়নি। আচ্ছা, তার ঠিক 1.2 মিটার পেছনে, কতটুকু পেছনে? 1.2 মিটার পেছনে দাঁড়িয়ে আছে সিমন। এই যে দেখো সিমন। তাহলে সিমন এই শব্দের প্রতিধ্বনি শুনছে। তাহলে এর নাম কি? এর নাম সিমন। সিমন এই শব্দের ইকো বা প্রতিধ্বনি শুনছে। তাতে সময় লাগছে কত? 0.1006 সেকেন্ড। এই সময় পরে সে প্রতিধ্বনি শুনছে। ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এই হলো উদ্দীপকের তথ্য। আমি উদ্দীপকের চিত্রটা আবার তোমায় বোঝাচ্ছি। দেখো, এই একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়েছিল লিমন শব্দ করছে, কিন্তু লিমনের শব্দের প্রতিধ্বনি, লিমন যখন শব্দ করছে এই শব্দটা ডেফিনেটলি এই পাহাড় পর্যন্ত যাবে, আবার বাধা পেয়ে এই লিমন পর্যন্ত আসবে। কিন্তু এতে এই লিমন এই শব্দের প্রতিধ্বনি শোনেনি, কিন্তু তার ঠিক 1.2 মিটার পেছনে থাকা সিমন এই 0.1006 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনছে। এই হলো উদ্দীপকের তথ্য। এই তথ্যগুলো কিন্তু তোমরা বুঝতে পারো না বিধায় পরবর্তী স্টেপ নিতে পারো না। আচ্ছা, সেদিন বাতাসের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, এটা দেওয়া আছে। এবার দেখো, উদ্দীপকের আলোকে এই সিমন ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে এই প্রশ্নের সমাধানে তোমাকে প্রথম কি করতে হবে? দেখো, প্রথম তোমাকে যে কাজটা করতে হবে, যেহেতু উদ্দীপকে প্রতিধ্বনি শোনার একটা বিষয় আছে, তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র আমরা জানি V = 2D/T। এবার দেখো তোমাদের যে পরবর্তী প্রবলেম যে আসলে এই উদ্দীপক থেকে এখন আমরা কোন সূত্র ব্যবহার করব। তো প্রতিধ্বনির ক্ষেত্রে তো সূত্র আমরা এটাই জানি, V = 2D/T। এক্ষেত্রে একটু খেয়াল করো, তোমার কাছে চাইলো কি এই সিমন থেকে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে তুমি ডি এর মান বের করতে হবে তোমাকে। এতে তোমার শুধু এই সময়টা দেওয়া আছে, এই যে বেগটা দেওয়া নাই, বেগ দেওয়া আছে, বেগটা দেওয়া নাই। তাহলে তুমি যদি এই ডি বের করতে চাও তাহলে তোমার প্রথম স্টেপ হলো যে এই বেগটা বের করে নিতে হবে, কারণ সময় তো দেওয়া আছে। আর বেগটা বের করতে পারলেই সেটা আমরা কনভার্ট করে কিন্তু ডি এর মানটা বের করতে পারবো।
তো এটা হলো উদ্দীপকের তথ্য দেখলে কিভাবে আমরা পরবর্তী স্টেপে যাব তার একটা ধারণা। আমি আবার রিপিট করছি, দেখো এই প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র তো এটাই, v = 2d/t। তাহলে আমরা এখান থেকে যদি d বের করতে চাই, দূরত্বটা বের করতে চাই, তাহলে আমার এই দুটো তথ্য জানা থাকতে হবে, কিন্তু উদ্দীপকে শুধু t এর মানটা দেওয়া আছে, v এর মানটা নাই। সেক্ষেত্রে আমাকে আগে কি করে নিতে হবে, এই v এর মানটা বের করে নিতে হবে। তো চলো এবার যদি আমরা গ নাম্বারটা শুরু করি, তাহলে আমরা যদি গ নাম্বারটা শুরু করি তাহলে কিভাবে কাজ করব। গ নাম্বারটা শুরু করলাম, তাহলে আগে আমাদের বেগের মানটা বের করে নিতে হবে। তো এখানে সময় তো বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা জানো যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে T1 কত ধরবা, 0 ডিগ্রি সেলসিয়াস। তো এই সূত্রে অ্যাপ্লাই অবশ্যই তাপমাত্রাকে কেলভিন স্কেলে নিতে হয়, তাহলে 273 কেলভিন। তাতে শব্দের বেগ কত হয়, তাতে শব্দের বেগ হয় 330 ms−1। এককগুলোর কিন্তু খুবই গুরুত্ব, একক দিতে হবে। আর 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 25-এর সাথে 273 যোগ করলে কত হচ্ছে, 298 কেলভিন। তাতে শব্দের বেগ v2 কত, মানে এই যে 25 ডিগ্রি সেলসিয়াস উদ্দীপকে বলা আছে, এতে শব্দের বেগটা কত এটা আগে আমরা বের করে নেব। এই শব্দের বেগটা যদি আমরা বের করতে চাই, তো তোমরা তো জানো এটা সূত্র কি, বলো। এটা সূত্র হচ্ছে v2 = √T2/T1 × v1। তাহলে v2 = √298/273 × 330। এটা ক্যালকুলেট করলে আসবে 344.78 ms−1। ব্যাস, তাহলে আমরা ওই দিন শব্দের বেগ কত ছিল সেটা বের করে ফেললাম। এবার আমি কি জানি, দেখো এবার আমি জানি যে ওই সময়ে শব্দের বেগ কত, 344.78 ms−1, এটা আমি জানি। সিমন যে প্রতিধ্বনি শুনছিল তার সময় কত, 0.1006 সেকেন্ড। তাহলে এই সিমন থেকে পাহাড়ের দূরত্ব d, এটা আমি এবার বের করে ফেলতে পারবো। এই সিমন থেকে পাহাড়ের দূরত্ব d, এবার আমি এটা বের করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দেখো এখন আরেকটা বিষয় খেয়াল করো। এই যে শব্দটা করলো কিন্তু লিমন, তাহলে লিমনের তৈরি করা শব্দ এই এতটুকু দূরত্ব অতিক্রম করলো, পাহাড়ে গেল, বাধা পেয়ে আবার এতটুকু দূরত্ব আসলো। তাহলে কিন্তু এটা সিমন পর্যন্ত পৌঁছালো না। সিমন পর্যন্ত পৌঁছাতে হলে শব্দকে আরও এতখানি বেশি অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমরা ধরে নিলাম এই যে সিমন থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব হলো d। তাহলে সিমন থেকে পাহাড় পর্যন্ত যেহেতু বের করতে বলছে, সিমন ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই সিমন থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব যদি d হয়, তাহলে শব্দটা যখন বাধা পেয়ে ফেরত আসছে তখন কিন্তু তাকে d দূরত্ব অতিক্রম করতে হয়েছে। এটা খেয়াল করতে হবে। বাধা পেয়ে যখন ফেরত আসছে তখন কিন্তু শব্দকে d দূরত্ব পুরাটা অতিক্রম করতে হয়েছে, কিন্তু যাওয়ার সময় সে কি পুরা d দূরত্ব গিয়েছিল? শব্দটা কিন্তু পুরা d দূরত্ব যায়নি, কতটুকু কম গিয়েছে দেখো, এই যে 1.2 মিটার। কেন? কারণ শব্দ তো করছে লিমন। আই রিপিট দিস, যেহেতু প্রতিধ্বনি শুনছে সিমন, তাহলে শব্দটা পুরাটা বাধা পেয়ে এই d দূরত্ব আসছে, কিন্তু যাওয়ার সময় শব্দটা d দূরত্ব যায়নি, d থেকে 1.2 মিটার কম গেছে। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আসো আমরা এবার সূত্রতে যাই। তো আমরা প্রতিধ্বনির সূত্র কি জানি? প্রতিধ্বনির সূত্র জানি v = 2d/t। তাহলে এই উদ্দীপক অনুসারে কিন্তু এটা 2d হবে না। 2d কেন হবে না? কারণ শব্দটা যে d দূরত্ব পুরো ফেরত আসতেছে এটা ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় কিন্তু d দূরত্ব যায়নি, 1.2 মিটার কম গিয়েছিল, কারণ লিমন এখান থেকে শব্দ করছে আর বাধা পেয়ে পুরাটা চলে আসছে। তাহলে এই 1.2 আমরা এখান থেকে মাইনাস করে দেব, -1.2। এই ব্যাপারটা ক্লিয়ার হলো কি না আমার একটু জানাবা। আচ্ছা, তারপরে যদি আমরা একটু আড়াআড়ি গুণ করে দিই, তাহলে 2d - 1.2 = vt। তাহলে 2d vt প্লাস 1.2, তাহলে আমরা যদি d এবার রেখে দিই তাহলে কি হচ্ছে, vt প্লাস 1.2
ডিভাইডেড বাই 2। তাহলে আমরা ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 344.78, টি এর মান হচ্ছে 0.1006, অবশ্যই ব্র্যাকেট দিবা প্লাস 1.2 এসে ডিভাইডেড বাই 2। হিসাবটা আমরা একটু দেখে নিই, জাস্ট আ মিনিট। তাহলে আমরা কি করব, আগে ব্র্যাকেট দিয়ে নিব 344.78 ইন্টু 0.1006, ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস 1.2 ডিভাইডেড বাই 2। তাহলে উত্তর আসতেছে 17.94 মিটার। এটাই হলো উত্তর। এবার আমি একটু বুঝাই দিই, দেখো আমরা মূলত কিভাবে ব্যাপারটা করলাম। আমাদের কাহিনী ছিল যে একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে লিমন শব্দ করছে। লিমন সেই শব্দের প্রতিধ্বনি শোনেনি, কিন্তু তার পিছনে থাকা সিমন প্রতিধ্বনি শুনছে। তাহলে সিমন থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব বের করতে বলছে। তা আমরা তো আগে একটু বেসিক কথা বলেই নিলাম যে আমি যদি এই প্রতিধ্বনির সূত্রগুলা থেকে ভি ইকুয়াল টু কি 2d/t, এখান থেকে এই ডি বের করতে চাই, তাহলে আমাকে টিও জানতে হবে, ভিও জানতে হবে। কিন্তু এই উদ্দীপকে টি দেওয়া আছে, ভি দেওয়া নাই, তাই আমরা আগে ভিটা বের করে নিলাম। ক্লিয়ার? ভিটা বের করে নিলাম। ভি বের করার পরে আমরা চিন্তা করছি যে ভি বের করছি, আমাদের টি দেওয়া আছে, তাহলে আমরা এবার দূরত্ব বের করতে পারবো। তারপরে একটু প্রবলেম থাকলো, সেটা হচ্ছে কি, শব্দ তৈরি হয়েছে এক জায়গায় থেকে, বাধা পেয়ে ফিরে আসছে কিন্তু আরেক জায়গায়। তো আমরা যেহেতু বের করতে বলছে সিমন থেকে পাহাড়ের দূরত্ব, তাহলে সিমন থেকে পাহাড়ের দূরত্ব আমরা ডি ধরে নিলাম। তাহলে এই যে শব্দটা আসার সময় পুরা ডি দূরত্বই আসলো, কিন্তু যাওয়ার সময় কিন্তু শব্দটা পুরা ডি দূরত্ব যায়নি, 1.2 মিটার কম গিয়েছিল, কেন? শব্দ লিমন করছিল। তাই আমরা এখানে 1.2টা বাদ দিয়ে দিলাম। এই হিসাব করে আমরা এখান থেকে সহজেই কিন্তু ডি এর মানটা বের করতে পারলাম। তারপর আমরা লিখবো যে অতএব সিমন থেকে পাহাড়ের দূরত্ব হলো 17.94 মিটার। আশা করি আমি বুঝাইতে পারছি। তো এ ধরনের ছোটো ছোটো ভিডিও ক্লাসগুলো তোমরা একটু দেখে নিবা, যাতে উদ্দীপকটা কীভাবে চিন্তা করতে পারো সহজে বোঝা যাবে। তা আমি পরের ভিডিওতে এটার সমাধানটা দিয়ে দিচ্ছি, দেখো।